ওকে, আমাকে ভালো মতো শুনতে পাচ্ছেন কিনা বলেন। জি পাচ্ছি, জি সমস্যা স্যার, নেই। শোনা যাচ্ছে স্যার। ওকে, শোনা জি, যাচ্ছে না? শুনতে পাচ্ছি, ঠিক বলেন। আছে জি স্যার। তো আমাদের ক্লাসের টপিক কি দেওয়া হয়েছিল আপনাদের? যে হচ্ছে আমরা মেটা ফেসবুক অবজেক্ট গুলো কিভাবে কাজ করে এটা জানবো, হ্যাঁ। আমাদের অ্যাডস অবজেক্ট নিয়ে ক্লাস ছিল না আমাদের, তো বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। অ্যাডস অবজেক্ট। ওকে, এখানে আসার আগে আমরা হচ্ছে এখানে যাই। তো এখানে আমরা কিভাবে যাব? আমরা হচ্ছে ফেসবুকের মাধ্যমে অ্যাডস ম্যানেজার আসতে পারি। তো আমরা ফেসবুকে ট্রাই করব, ওপেন করব। তো ফেসবুকটা ওপেন করার পর হচ্ছে আমরা অ্যাডস ম্যানেজারটা কোথায় পাবো দেখেন। আমরা এই যে 9 ডট আছে আমাদের অ্যাপস, যেটা সকল ধরনের এক্সটেনশন গুলো আছে, তো এটার ভিতরে আমরা ক্লিক করব 9 ডটে। এটা হচ্ছে মেনু বার। এই 9 ডট থেকে আমরা হচ্ছে নিচে স্ক্রল করব এবং হচ্ছে দেখে প্রফেশনালের মধ্যে অ্যাডস ম্যানেজারটা পেয়ে যাব। এই যে অ্যাডস ম্যানেজার। ওকে, তো এটার মধ্যে আমরা হচ্ছে ক্লিক করব। ওকে, তো আমাদের ধরেন এই যে আমরা এর আগে বিজনেস ম্যানেজারের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো এইটা হচ্ছে বিজনেস ম্যানেজার। তো যেখানে ছিলাম ওইখানে যাই, তাহলে হচ্ছে আগের স্মৃতিগুলো বুঝতে পারবেন। ওকে, এখানে আমরা ওই যে পিপুল অ্যাড করে দেখাইছিলাম, তারপর হচ্ছে এগুলো বিস্তারিত এমনি আলোচনা করা হয়েছিল। কিন্তু এগুলোর কাজ এখন একটা একটা করে আমরা হচ্ছে শিখবো, হ্যাঁ। তো আজকে হচ্ছে আমরা চলে যাব, আমরা যেখানে ছিলাম ওইখানে চলে যাব। তো এই যে বিজনেস ম্যানেজার আসার পর আমরা হচ্ছে দেখেন অ্যাডস ম্যানেজার নামক এখানে একটা অপশন পাবো। তো ফেসবুক অ্যাড যদি আমরা পরিচালনা করতে যাই, এই অ্যাডস ম্যানেজার থেকে আমাদের সবকিছু করতে হয়। তো এই অ্যাডস ম্যানেজার আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আমাদের এইরকম একটা ড্যাশবোর্ড আসবে আর কি, যে আমাদের যদি অ্যাকাউন্টগুলো ঠিক থাকে এরকম সবুজ আইকন থাকবে যদি আমরা প্র্যাকটিস করতে পারবো। আর যদি রেড থাকে মানে এটা কাজ না করে, তাহলে হচ্ছে আমরা মনে করবো যে আমাদের এই অ্যাড অ্যাড ম্যানেজারের প্রবলেম আছে বা অ্যাড অ্যাকাউন্টের আমাদের প্রবলেম আছে। তো অ্যাড অ্যাকাউন্ট গুলো আমরা কিভাবে বুঝি যে আমাদের কয়টা অ্যাড অ্যাকাউন্ট? এই যে দেখেন ওপরে এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন আইকন আছে, এটার উপর যদি ক্লিক করি তাহলে আমাদের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে আমরা দেখতে পাবো। তো সি অল করি। আর এটা আমাদের সবারই একটা করে হচ্ছে কি থাকে, পার্সোনাল, আমাদের ফেসবুকে যে নাম থাকবে ওই নামে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থাকে। এই যে এইটা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর ওপরের গুলো এই যে এইটা আমরা খুলেছিলাম আপনাদের দেখানোর জন্য। তো এইটা আমার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট, এটাও আমার বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো এইখানে আসার আগে এখন হচ্ছে পেমেন্ট মেথড নিয়ে একটু আমাদের কথা বলতে হয়। আমরা যদি অ্যাডস রান করতে যাই আমাদের সর্বপ্রথম একটা লাগে পেমেন্ট মেথড। এই যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথড গুলো হচ্ছে আমাদের লাগে। তো এগুলো কি কার্ড আমরা সেটা নিয়ে কথা বলবো। তো এটার মধ্যে ক্লিক করব আমরা। তো এটার উপর ক্লিক করার পর দেখেন আমার হচ্ছে কারেন্সি আমাকে ই করতে বলছে, আমার লোকেশন বাংলাদেশ ঠিক আছে, কারেন্সি হচ্ছে ইউএসডিটি, এটাও ঠিক আছে। এবং আপনাদের যদি বিডি বাংলা টাকা হয়ে থাকে তাহলে এটা ইউএস ডলার করে নেবেন, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ইউএস ডলার হবে, এটা হচ্ছে বাংলাদেশ হবে এবং টাইম জোন ঢাকা হবে। তারপর হচ্ছে আমরা সেভ দিব, মানে নেক্সটে যাব আর কি। তো এখানে আসার পর দেখেন আমরা কি কি কার্ড ইউজ করতে পারবো। তো আমরা হচ্ছে প্রথমত ভিসা ইউজ করতে পারবো, তারপর হচ্ছে মাস্টার কার্ড ইউজ করতে পারবো, তারপর হচ্ছে আমেরিকান এক্সপ্রেস ইউজ করতে পারবো, আরো ইন্ডেক্স ইউজ করতে পারবো, আরো আবিজাবি যত ডুয়েল কারেন্সি কার্ড আছে আমরা ইউজ করতে পারবো। এবং হচ্ছে পেপালের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই কার্ডটা অ্যাড করে বুস্ট করতে পারবো। এখন হচ্ছে ভিসা কার্ড, বাংলাদেশের অধিকাংশ কোম্পানি ভিসা এবং মাস্টার এই দুইটা সার্ভিস দিয়ে থাকে। তো ভিসা হচ্ছে একটা কোম্পানি এবং মাস্টার কার্ডও একটা হচ্ছে কোম্পানি। তো এদের কার্ডের ফরম্যাট গুলো কিরকম হয় আমি হচ্ছে দেখাই আপনাদের। তো এখানে যদি আমি সার্চ করি যে ভিসা কার্ড, তো আমরা যদি ভিসা কার্ড সার্চ করি দেখেন এই যে ফরম্যাট কার্ডের,
তো এইগুলো হচ্ছে মানে একটা কার্ডের ফরম্যাট। একটা কার্ডে কি কি থাকে আমরা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে নাম থাকে, এই যে এই কার্ডগুলো আমরা দেখছি, দেখেন এখানে একটা কি একটা নাম আছে, তারপর হচ্ছে একটা কার্ড নাম্বার আছে, এই যে কার্ড নাম্বার, এইটা হচ্ছে কার্ড নাম্বার এইটি। তারপর হচ্ছে কি আছে একটা মানে কত সালে তার মেয়াদ সেই তারিখটা থাকবে। তারপর হচ্ছে কার্ডের পিছনে একটা 3 সংখ্যার সিকিউরিটি কোড থাকে। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন। জি। জি জি আলহামদুলিল্লাহ স্যার। পেরেছি। মানে এইটা মনে করেন ডুয়েল কারেন্সি কার্ড, যে কোনো ধরেন বাংলাদেশের যে কোনো কার্ডের আপনি ডুয়েল কারেন্সি, মানে ডুয়েল কারেন্সি হলেই হলো, মানে পাসপোর্ট দিয়ে যেটা ইনডোর্স করা থাকবে সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি। মানে আপনি একাধিক কার্ড ইউজ করতে পারবেন, টাকাতেও পেমেন্ট নিতে পারবেন, ডলারেও পেমেন্ট নিতে পারবেন বা করতে পারবেন, দুইভাবেই স্যার করা যায় কার্ড ডুয়েল কি কারেন্সি কার্ডে। স্যার কার্ড কি একটা 3 ধরনের? প্রশ্ন। না, কার্ড 3 ধরনের কেন হবে? এখানে আচ্ছা 3 ধরনের দেখা যাচ্ছে যে। স্যার এগুলোর নাম শুনুন থাকে, আমি এই যে ক্লাসিক, ভিসা, একটা প্যাটিনাম, এগুলো কার্ডের একটা কোয়ালিটি থাকে। ওই যে আপনি বিভিন্ন ধরনের আচ্ছা। দেখেন সিলভার কোয়ালিটি থাকে, গোল্ড কোয়ালিটি, এগুলো হ্যাঁ থাকে না হ্যাঁ একটা, এগুলো পদবি। মানে এইটার চাইতে হ্যাঁ এটা হ্যাঁ বেশি ফ্যাসিলিটি আছে, এই প্রিমিয়ামের চাইতে হচ্ছে ভিসাতে বেশি, মানে প্যাটিনামে বেশি আছে। আমি যেমন প্যাটিনাম ইউজ করি, বুঝছেন, এটাতে বেশি আমি ডলার মানে খরচ করতে পাওয়া যায় ভিসাতে। জি স্যার। ভিসা যেটা প্যাটিনাম, আর এটাতে আপনাকে মান্থলি ক্লাসিকে এক 1,000 ডলার দিবে, এবং এই যে এটাতে মাত্র 3,000 ডলার দিবে গোল্ডে, এবং প্যাটিনামে আপনাকে হচ্ছে 6,000 থেকে 6 লাখ ডলার পর্যন্ত দিয়ে থাকে। মানে এটা ব্যাংকের সাথে, মানে আপনার সম্পর্ক যত ভালো থাকবে আপনাকে ডলার রেট তত বেশি দিবে, যে আপনি 1 বছরে 20,000 ডলার খরচ করতে পারবেন আপনার যদি পরিচয় থাকে। আর পরিচয় না থাকলে আপনাকে দিবে না, আমাকে যেমন মাত্র 6 লাখ দিয়েছে, 1 বছরে আমি 6 লাখ ইউজ করতে পারবো, আর বেশি না। এই কার্ডের বিষয়ে সবাই ক্লিয়ার? আমি একটা প্রশ্ন করতে চাই কার্ডের বলেন। ব্যাপারে। ডুয়েল কারেন্সি স্যার কার্ড ছয় কি লাখ 6 লাখ ডলার করতে নাকি গেলে 6 লাখ টাকা কোনটা স্যার? 6 লাখ টাকা না ডলার, মানে সর্বোচ্চ ও, 6 লাখ টাকা মানে স্যার হচ্ছে 6,000 ডলার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বলেন। স্যার আচ্ছা আমি একটু যদি বলি, ওই আমার অ্যাকাউন্ট যেহেতু ভেরিফাইড হয় নাই, হ্যাঁ, না, মানে এই আমার আইডি ভেরিফাইড ভেরিফাইড হয় প্রশ্ন নাই। এটা নিয়ে আসেন না, আগে এইখানে যেখানে তার আছি আগে এখানে শুনেন, থাকেন। কথাটা শুনেন। আমি যদি ভেরিফাইড না হয়ে থাকে তাহলে কি আমি এই কাজগুলো আগাইতে পারবো? ভেরিফাইড এর সাথে তো আপনার এগুলোর কোনো সম্পর্ক নাই ভাই, আমি তো প্রথমেই আচ্ছা, বললাম রেকর্ড ক্লাসের আগেই, যে আপনার জি ভেরিফাইড বুঝতে এর পারছি। সাথে অ্যাড এর কোনো সম্পর্ক নাই, ওটা এটা আপনার এই সিকিউরিটির কাজগুলো আমি জন্য। করতে পারবো? জি জি। আচ্ছা আমি একটা প্রশ্ন করি স্যার কার্ডের ব্যাপারে, সেটা হলো ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে কি আপনার পাসপোর্ট বাধ্যতামূলক? হ্যাঁ অবশ্যই, আপনি হচ্ছে বিভিন্ন এখন বাংলাদেশে যেমন পেওনিয়ার পাসপোর্ট লাগে না, পেওনিয়ার কার্ড পাওয়া যায়, হ্যাঁ, আপনি একশো জি ডলার লেনদেন করলেই পেওনিয়ার কার্ড পেয়ে যাবেন, ফ্রিতেই দিবে আপনাকে, আপনার বাসায় তারা পৌঁছে দিবে। তারপর হচ্ছে অনেক ধরনের ভার্চুয়াল কার্ড পাওয়া যায়, যেমন বাংলাদেশে পিও নামে একটা প্রতিষ্ঠান, জি ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন, পিও নামে একটা প্রতিষ্ঠান ধরেন দিয়ে থাকে। পিও, আমরা যদি এখানে পিও লিখি, আমি ইউটিউবে দেখলাম এরা হচ্ছে মানে দিচ্ছে, পিও বানান কি ভুল লিখলাম? প্রিয় প্রিয় না ঠিক প্রিয় আছে। প্রিয় PIYO হবে মনে হয়, ওয়াইও। হ্যাঁ হ্যাঁ প্রিয়। এই যে এটা নিয়ে পোস্ট আছে, দেখে এই যে পিও এদের হচ্ছে কার্ড, এটা দিয়ে আপনি হচ্ছে বুস্ট করতে পারবেন। এদের ওদের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এটার জন্য পাসপোর্ট টাসপোর্ট কিছু লাগবে কিনা জানি না, ওদের সাথে কথা বলবেন, হ্যাঁ, তবে এরা খুব সহজেই দিয়ে থাকে, মানে ভার্চুয়াল এগুলা কার্ড কি হলে স্যার পাসপোর্ট ডেবিট লাগে না। কার্ড নাকি ক্রেডিট কার্ড স্যার, কোনটা ভার্চু ভালো? স্যার পেপাল একটা আছে স্যার, পেপাল না কি যেন নামে একটা আছে, পেপাল ওইটাও তো দেয় স্যার বাংলাদেশে ফ্রি। অ্যালাউ না ভাই। না স্যার পেপাল ছাড়া মানে পেপালেরই এক ওইটা, পেউপাল না কি একটা নাম, পি পেওনিয়ার, ওটা ডবল হচ্ছে হলো ওয়াই পি পায়োনিয়র। এল মনে হয়। পেওনিয়ার পায়োনিয়ার পায়োনিয়র পায়োনিয়ার মনে হয় তাই না? পেওনিয়ারের না তো না কথা পায়োনিয়ার। বললাম, পি, ওইটার ভিসা কার্ড ইউজ করতে পারবেন। ওকে, স্যার তাহলে এই একটু ভিসা সার্চ কার্ডের, দেন, PWYPL মনে হয়। না এটা আমরা আমাদের টপিক না, এই কার্ডের বিষয়গুলো বুঝতে পেরেছেন কিনা বলেন। আচ্ছা স্যার জি এই জি যে জি। আপনি আমরা যেটা হচ্ছে এবার বললেন স্যার, পরবর্তী ধাপে যাই। যে স্যার ওকে, তো এবার আছে আমরা কার্ডগুলো কিভাবে অ্যাড করব, ধরেন আপনার ক্লায়েন্টের অ্যাড করতে হবে, এজন্য কার্ডের হচ্ছে একটা হচ্ছে ডেবিট কার্ড থাকে, আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড থাকে। তো ডেবিট কার্ড কোনগুলো, যেগুলো হচ্ছে কি থাকবে, মানে আপনি ধরেন টাকা ভরবেন,
ওখান থেকে টাকা কেটে নিবে, জমা রাখার মতো আর কি, ডলার হিসেবে কেটে নিবে। তো এগুলো হচ্ছে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড হচ্ছে আপনার লোনের মতো, হ্যাঁ, যে আপনার লিমিট আছে একটা, যে আপনি 60,000 ঋণ নিয়েছেন, আপনার ব্যালেন্সে টাকা না থাকলেও আপনি হচ্ছে এটা খরচ করতে পারবেন 60,000 টাকা। বুঝতে পারছেন? আপনাকে ব্যাংক যেটা লিমিট দিবে মানে ঋণ দিবে আর কি, ক্রেডিট কার্ড হচ্ছে এরকম। আমার কথা কি বুঝতে পারছেন? মানে ডেবিট কার্ডে হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে, আর ক্রেডিট কার্ডে আপনার না থাকলেও সমস্যা না, আপনাকে একটা তারা লিমিট দিবে, ওই লিমিটটা আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন কি না? আমাকে শোনা যায় না? না, বুঝছি বুঝছি। ওকে, এবার হচ্ছে হ্যাঁ বুঝতে কিভাবে, পারলাম, লোনের মতন না স্যার ওইটা? হ্যাঁ কিভাবে অ্যাড করব সেটা আমি চলে যাই। তো আমরা হচ্ছে এই যে এটা সিলেক্ট করব, এই যে কার্ডের পাশে যেগুলো থাকবে এটাকে আমরা সিলেক্ট করব একদম। তারপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর আমাদের ইন্টারফেসটা এরকম থাকবে, কার্ডের একটা নাম দিতে হবে, কার্ডের কি একটা নাম দিতে হবে। তোকে কার্ডের নাম ধরেন আমরা আমার নাম হচ্ছে ধরেন এমডি নাসিম আলীরা, যেভাবে কার্ডের নাম থাকবে হুবহু নাসিম আলী রাজ ধরেন। এখন হচ্ছে কার্ডের নাম্বার, কার্ডের নাম্বার মানে যেটা আছে সেটা আমি হচ্ছে আমারটাই অ্যাড, মানে অ্যাড তো করাই আছে, আমি হচ্ছে দেখাই আপনাদের। হ্যাঁ আমার কার্ড নাম্বার, ওকে, 41 72 63 60 50 96 98 35। এখন এই কার্ডের নাম্বারটা যদি আমি 36ও দিই এটা কিন্তু ভুল বলবে, দেখবেন এই যে দেখেন ভুল বলছে, কারণ যেটা সঠিক সেটা যদি দেই তাহলে আমাকে ই করতে দিবে। তো এখানে হচ্ছে 95 98 দিতে হবে, 98 হলে সঠিক আমার কার্ড। এই যে দেখেন এটা হচ্ছে আমার কার্ডের নাম্বার, ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের এন্ড টাইম, মানে হচ্ছে আমাদের মেয়াদ কত সাল পর্যন্ত আছে, ধর আমার 06/28 পর্যন্ত মেয়াদ আছে, বুঝছেন? তারপর হচ্ছে এখানে একটা 3 সংখ্যার কোড দিতে হবে। তো 3 সংখ্যার কোড কার্ডের পিছনেই দেওয়া থাকে, যেটা সিকিউরিটি, ধরে আমি দিলাম। তারপর আমরা সেভ করে দিলেই কার্ডটা অ্যাড হয়ে যাবে। এটা আমি সিকিউরিটি বাইপাসের জন্য এখানে দেখাইলাম না, কারণ এটা রেকর্ড হচ্ছে, তো মানে ইউটিউব হচ্ছে পলিসি ইস্যু ধরবে। তো এখন বলেন আপনারা কার্ডগুলো অ্যাড করতে পারবেন কি না? জি স্যার, পারবো জি স্যার, স্যার, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। পারবো স্যার। ওকে, এবার হচ্ছে আমরা পারবো স্যার। অন্য টপিকে যাই। ওকে, আমাদের কার্ড অ্যাড করা হয়ে গেছে। তো কার্ড অ্যাড করা আমরা ধরেন হয়ে গেছে, এখন আমরা কোথায় দেখব যে আমাদের কার্ডটা অ্যাড করা আছে? তো এটার জন্য আমাদের এই যে এই অ্যাড ম্যানেজারে আসার পর আমরা হচ্ছে এখান থেকে যে বিলিং অ্যান্ড পেমেন্টে যাব। প্রথমত এটাই কিন্তু আমাদের কাজ, যে ক্লায়েন্টের যে আমাদের বলেছে যে তার পেমেন্ট মেথড অ্যাড করা আছে, এটা আমি অ্যাড করা আছে কিনা চেক করতে হবে আমাকে, না হলে কিন্তু আমি অ্যাড চালাতে পারবো না। তারপর হচ্ছে আমরা পেমেন্ট সেটিং আসবো, কোথায় আসবো? পেমেন্ট সেটিং এ, এই যে পেমেন্ট সেটিং, বিলিং অ্যান্ড ইনফরমেশন আসার পর পেমেন্ট আসার পর পেমেন্ট সেটিং এ। তো এইখানে হচ্ছে আমি দেখতে পাবো যে কার্ড না, কার্ড হচ্ছে ক্লায়েন্টের অ্যাড করা আছে। এই যে দেখেন আমার মেয়াদ হচ্ছে 6/2028, এই কার্ডটা আমার অ্যাড অ্যাড করা আছে। ওকে, তো আমাদের কার্ড তো অ্যাড করা হয়ে গেল, এখন তো আমাদের ক্যাম্পেইন রান করতে হবে। তো আবার হচ্ছে আমরা ক্যাম্পেইনে আসবো, যেখানে ছিলাম ওইখানে চলে আসবো। এখানে আসার পর আমরা এই যে রাজ এজেন্সি এটা দিয়ে প্র্যাকটিস করি নতুনটাই। ওকে, তো আমাদের হচ্ছে আমরা নতুন যখন প্র্যাকটিস করব আমাদের এইরকম থাকবে, বুঝতে পারছেন? তো এইরকম যখন থাকবে আমাদের, যখন আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাইবো মানে অ্যাড রান করতে চাইবো, তখন আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই যে ক্রিয়েট, এটার উপর হচ্ছে আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে আমাদের কি আসছে, অনেকগুলো অবজেক্ট আসছে। এইগুলো এখন আমরা আজকে চিনবো, আমাদের ক্লাসের টপিক হচ্ছে এই অবজেক্ট নিয়েই। এই অবজেক্টগুলো আমাদের হচ্ছে বুঝতে হবে। তো ওকে, আমরা হচ্ছে এখন এগুলো তো আমরা বুঝে গেছি, এখন এখানে এই সিটে চলে আসবো। তো আমরা যদি যেহেতু ফেসবুক মার্কেটিংটা শিখবো, অ্যাডস অডিয়েন্স কিভাবে কাজ করে এগুলো আমাদের জানা প্রয়োজন আছে, প্রয়োজন আছে কিনা বলেন?
জি স্যার আছে অবশ্যই স্যার আছে জি জি তাহলে স্যার হচ্ছে জানার একটু প্রয়োজন আমাদের আছে। লেখাপড়া করা দরকার আছে শুরুতে, বুঝছেন? তোকে আমরা হচ্ছে আগে লেখাপড়াটা করব। তো এইভাবে নাসিম আপনারা ভাই একটু সুন্দরভাবে ফাঁক দেখতে থাকবেন কি পাঠাবেন সবাই? তো? জি সুন্দরভাবে থাকলে থাক সবাইকে থাক করে রাখতাম আর কি, খোলা রাখতাম। থাকুক, সমস্যা নেই, কথা বলার দরকার আছে মাঝে মধ্যে। নাসিম ওকে, ভাই একটু যদি ফাঁক দেখতে কথা বলতাম, এই কার্ডগুলো সবাইকে মিউট নিতে করে দেন, তারপরে তো সমস্যা। আপনি ভাই বলেন কেন সবাইকে মেসেজ মিউট করার জন্য? এটা তো ক্লাসের মধ্যে। ওকে। ফেসবুক অ্যাডস এর অডিয়েন্স সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, মানে টার্গেটিং যেটা আমরা করব। এই টার্গেটিং হচ্ছে যত আমরা সুন্দর বা ভালো করতে পারবো, আমাদের সেল বা হচ্ছে আমাদের রিচ তত বেশি বাড়বে। তো এই যে আমরা হচ্ছে টার্গেটিং এর ভিত্তিতে তিন ভাগে ভাগ করি, হ্যাঁ। একটা হচ্ছে কোর অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, আর একটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স। তো এই তিনটা ভাগে হচ্ছে আমরা অডিয়েন্সটাকে কি করি, ভাগ করতে পারি। তো এগুলো প্রত্যেকটা স্টেপ আমরা জানবো, যে কোর অডিয়েন্স কোনটা, কোনটা হচ্ছে ধরেন কাস্টম অডিয়েন্স, কোনটা হচ্ছে ধরেন লুকালাইক অডিয়েন্স। এগুলো যখন আমরা মানে রিয়েল লাইফে কাজ করব তখন আস্তে আস্তে আমরা শিখে যাব। কিন্তু আজকে আমাদের এগুলো জানতে হবে, শুধু বেসিক গুলো, যেগুলো দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিসটা শুরু করব। তো এখন বলেন, এই যে তিনটা স্টেপ, এটা কি কেউ আগে জানতেন যে আমরা অডিয়েন্সকে তিন ভাগে ভাগ করতে পারি? কেউ এমন কি কেউ আছেন যে যিনি না জানেন? না না স্যার। না না, জানতাম না। না স্যার। আজকে ফার্স্ট জানতাম স্যার। ওকে, তো অল্প কোর জানতাম। অডিয়েন্স কাকে বলে একটু বলেন তো। কোর অডিয়েন্স কাকে বলে? স্যার এইগুলা তো আমরা জানি না স্যার, আপনি বলে দেন এটা। না না, ওই যে যিনি পারে উনাকে আমি বললাম, তাহলে উনার কাছ থেকে আমাদের একটু আইডিয়া পাওয়া যেত উনি সঠিকটা জানে কিনা, হ্যাঁ। উনি এখন আর কথা বলে না কেন? ভাই জানেন, না জানলে উদাহ। জানলে বলেন, না জানলে না বলেন, কারণ আপনি এখানে শিখতে এসেছেন, এটা সমস্যা নাই। সময় নষ্ট কোর করেন না অডিয়েন্স ভাই, কি সময় আসলে নষ্ট ভাই কোনো করেন আপনি না। সেন্টার বলেন। এলাকা নাকি? জি সেন্ট্রালাইজড, মানে কোর অডিয়েন্সের কোনো সেন্ট্রালাইজড এলাকা নাকি এটা? না না, এটা ওর কোন অডিয়েন্সকে আমরা কোড কোর অডিয়েন্স বলি, এটা আমি বুঝাচ্ছি, হ্যাঁ। জি যে বলেন। আসলে এই জিনিসটা কি, এটা আমাদের জানা জরুরি। পারবেন কেউ ভাই আছেন? না, না জানি স্যার। না, বলেন। ভাই কেউ নাই ভাই, বলেন টাইম আপনি। লস করে দরকার নেই, সুন্দর করে বুঝিয়ে দেন। হ্যাঁ, ওকে, সময় নষ্ট আপনি না চালিয়ে করি যান ভাই। স্যার। তো কোর অডিয়েন্স কোনগুলো, আমরা যেগুলো যে অডিয়েন্স গুলোকে টার্গেটিং করি, ধরেন আপনি একটা ধরেন ছোট বাচ্চাদের জিনিস সেল করবেন, সেটা খেলনা বা গেমসের মধ্যে, গেমসের খেলনা স্পোর্টের মধ্যে পড়ছে, স্পোর্ট গেমস। তো এটা আপনি সেল করবেন, যে ক্যাটাগরি আপনি টার্গেট করেছেন সেটাই হচ্ছে কোর অডিয়েন্স। বুঝতে পারছেন? ধর আপনি কাপড় মানে মেয়েদের থ্রি পিস সেল করার জন্য সেল করেছেন, তো থ্রি পিসের যে ক্যাটাগরির মধ্যে পড়ে ক্লোথিং, এই সব কিছু যেগুলো মানে টার্গেট করেছেন ওইটাই হচ্ছে কি কোর অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স কোনটা, যেটা আমরা তৈরি করব, ধরেন আমাদের কে পেজে ভিজিট করেছিল, কে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেছিল, কে আমাদের ধরেন 1 মাস আগে আমাদের কাছে প্রোডাক্ট কিনেছিল, এদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স বানাইতে পারি। বুঝতে পারছেন? এটা হচ্ছে কাস্টমার। আর লুকালাইক কি, আমরা এদেরকে নিয়ে ধরেন মানে একটা লুকালাইক অডিয়েন্স বানাইতে পারি, মানে মার্কেটিং করার জন্য। মানে এই যে এই দুইটা মানুষকে নিয়ে ক্যাটাগরির, বুঝতে পারছেন এবার? এই যে দুই না স্যার। ক্যাটাগরির জি মানুষ স্যার, দেখছেন, জি স্যার। আবার এই একটু দুই বলেন স্যার। ক্যাটাগরির মানুষকে নিয়ে আমরা হচ্ছে এইটা করতে পারি। এখন লুকালাইক, কারো কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ে বলেন। আবার ওই একটু কোর লোকাল, লোকাল অডিয়েন্সটা একটা আরেকবার বুঝান। বলেন Yes, ভাই। কোর আবার অডিয়েন্স একটু যেটা রিপিট আমরা করেন ভাই। মানে যে টার্গেটিং করব সেটাই, আমরা যেইটার প্রোডাক্ট নিয়ে কাজ করব, ও আচ্ছা। সেই বিষয়টা হচ্ছে কোর কাস্টম স্যার। অডিয়েন্স। আর কাস্টম হচ্ছে আমরা কাস্টম যে কোথায়? যারা আমাদের পেজে ভিজিট করেছিল, কেউ লাইক দিয়েছে, কেউ আমাদের ভিডিও দেখেছে, ধরেন 1 মাসের মধ্যে যে 10 সেকেন্ড ভিডিও দেখেছে তাদের আমরা টার্গেট করব। তো এটা যখন আমরা যে আসল রিয়েল লাইফে কাজগুলো করব তখন বুঝতে পারবো, হ্যাঁ। আর স্যার এই যে লুকাই কি লুক লাগাই, এই এটা কি লুকালাইক, এই অডিয়েন্স? দুইটা অডিয়েন্সকে নিয়ে আমরা হচ্ছে একটা লুকালাইক অডিয়েন্স বানাবো, এটা আমরা রিয়েল লাইফে দেখতে পাবেন। ও আচ্ছা আচ্ছা। তাহলে স্যার এই যে কোর অডিয়েন্স আর কাস্টম অডিয়েন্স এই দুইটারে নিয়ে স্যার লুকা লাইট অডিয়েন্স বানাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা শুরুতে একটা কথা বলেছিলাম, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, মনে আছে? জি জি, হুম। তো আমরা এটা নিয়ে হচ্ছে তো কি কথা ডেটা বলছেন। বিশ্লেষণের মাধ্যমে আমরা যে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, তারপর মার্কেটিং ক্যাম্পেইন কি করব, পরিচালনা করব। বুঝতে পারছেন? জি, জি।
ডাটা ড্রিভেন হুম। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ধারণা আছে না ভুলে গেছেন? ভুলে ভুলে গেছি। গেছি স্যার। অত খেয়াল নাই। তো আমি স্যার, আবার আরেকবার বলেন। মুখস্থের মতো একটু বলে দিয়েছি, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হলো একটা মার্কেটিং প্রক্রিয়া, বুঝছেন, যেখানে ডেটা বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই প্রক্রিয়ার বিভিন্ন ডেটা উৎপন্ন হয়, বুঝছেন, বিষয় যেমন হচ্ছে ব্যবহারকারীর অনুসন্ধান রেকর্ড, ওর সম্পর্কে আমরা তথ্য পাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কতটুকু অ্যাক্টিভ আছে, তারপর হচ্ছে ওয়েবসাইটের আমাদের ট্রাফিক ডাটা থাকে, ইমেল মার্কেটিং ডেটা থাকে, এগুলো হচ্ছে ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং আওতাধীন। আর ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ডেটা ব্যবহার করে কি করেন জানেন, মার্কেটাররা সঠিক নির্দেশনা নিতে কি করে, প্রযুক্তির সমাধানের জন্য চেষ্টা করে, বিভিন্ন ক্যাম্পেইন রান করে। ধরেন এখন এই যে গরমের সিজন চলছে, তারা এখন জানে যে এখন কিভাবে মার্কেটিংটা করতে হবে। এখন লাগতে মেশিন। আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন এখন যদি আমরা শীতের জিনিস সেল করতে চাই, কখনোই সেল করতে পারবো না, নিবে না। মানে সময় উপযোগী পণ্য আর কি। এখন হ্যাঁ হ্যাঁ এখন স্যার ওই যে এসি ফ্যান এইগুলা ই করতে হ্যাঁ, হবে, যেটা এই সিজনে চার্জার যাবে, ফ্যান। মানে এখন সঠিক সময় কোনটা, এই যে এই গরম জি জি সিজন, জি। এই গরমের সিজনে মানুষ এসি, ঠান্ডা পানি, আবি ঝাবি অনেক কিছু ফ্যান, দরকার হয়, যেমন ফ্যান, ব্যাটারি চালিত এয়ার ফ্যান, কুলার এগুলো নেবে। শরবত। এইগুলো। হ্যাঁ, চার্জার ফ্যান। ওকে, তাহলে এইটুকু বুঝতে পেরেছেন তো? জি 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 আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। স্যার, বুঝতে পারছি। আর এটা আমরা প্রথম ক্লাসেই বুঝাই, তারপর অনেকেই ভুলে গেছেন হয়তো। এগুলো মনে রাখা খাতায় নোট ভাই করে এটাকে ওই যে রাখবেন। হ্যাঁ, রাইটিং রাইটিং কন্টেন্ট ওই ক্লাসে বলছিলেন? না, এই ডেটা ড্রিভেন তো আমরা প্রথম ওরিয়েন্টেশন ক্লাসেই বলি, আমরা যেটা ওরিয়েন্টেশন শিখি আর ক্লাসে কি। বলা হয়েছিল। ও আচ্ছা। আমাদেরকে স্যার একটা শীট দেওয়ার কথা ছিল তো স্যার, দিলে ভালো হতো আর কি। কোন সিট? এই সিট তো আপনাদের এর ভিতরেই আছে। না, আমাদের কিছু বলছিলেন যে নোটস দিবেন, পিডিএফ দিবেন আর কি। পিডিএফ তো কাজ শিখা না হলে আমরা দিই না, কাজ শিখা হবে তারপরে হচ্ছে দিয়ে থাকি। ও আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছেন? জি। আমাদের যখন জি। কাজগুলো শিখা হয়ে যাবে তখন হচ্ছে আমরা দিব আপনাকে। ওকে, ওকে। এবার হচ্ছে আমরা চলে যাই ডিটেইল টার্গেটিং এ। তো ডিটেইল টার্গেটিং হচ্ছে কি 3 প্রকার, যেমন ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক কি, মানুষের আচার আচরণ, এরকম না? ডেমোগ্রাফিকের জি। ইংলিশ কি বলেন তো একজন? ভৌগোলিক, তার অবস্থান একটা, সে কোথা কি বা কি নিয়ে মানে বাস করে, ভৌগোলিক অবস্থান, হ্যাঁ ভৌগোলিক কোথায় বাস অবস্থান। করে, সে কোন ডিভাইস চালায়, বুঝতে পারছেন? সে জি। সিঙ্গেল না ম্যারিড, সে বিবাহিত হয়ে গেছে, আমরা বলি না সে বিবাহিত হয়ে গেছে, সে ম্যারিড হয়ে গেছে, এটা কি তার একটা অবস্থান, মানে সে সিঙ্গেলে ছিল এখন চলে গেছে ম্যারিডে, তার একটা অবস্থান চেঞ্জ হয়েছে না? জি। এই ডেমোগ্রাফিক হ্যাঁ গুলো স্যার। ধরে ধরে আমরা হচ্ছে তাকে টার্গেটিং করতে পারি। তারপর হচ্ছে ইন্টারেস্টেড, মানে যেটা ইচ্ছা পোষণ করে, যারা হচ্ছে ইন্টারেস্টেড ফিল করে যে সে ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছে, তো তাকে আমরা হচ্ছে টার্গেট করতে পারি। যে ধরেন গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী, তাকে আমরা টার্গেট করি ইন্টারেস্টের মাধ্যমে। আপনি যদি ধরেন ইন্টারেস্টেড না হইতেন, তাহলে আপনাকে কি আমরা খুঁজে পাইতাম বলেন? না। না না না। না এরপর হচ্ছে বিহেভিয়ার্স, মানে আপনার আচার আচরণ, মানে আপনি কি কি ইউজ করছেন ফেসবুকে, আপনি এই যে যে কথাগুলো বলছেন এগুলো ফেসবুক কি করে, রেকর্ড করে, বুঝতে পারছেন? তো এই রেকর্ড জি। জি করার জি। ফলে আমাদের, আপনি যখন লিখবেন কাউকে মেসেজ দিবেন, দেখবেন আপনাকে ওই রিলেটেড কাউকে লিখেন, আপনি হচ্ছে মানে এটা চেক করবেন নিজে নিজে। কাউকে ধরেন মধুর কথা বলবেন, যে মধুর দাম কত, কাউকে ধরেন অন্য কোনো প্রোডাক্টের নাম বলবেন, দেখবেন যে ওই রিলেটেড আপনার কাছে ফেসবুকে অ্যাডস আসবে। আপনি শুধু মুখে ভয়েসেই বলবেন ফেসবুকটা ওপেন করে। হ্যাঁ স্যার ঠিক বলছেন। আমি একটা, এই যে মজার বিষয় দেখেন, আমি হচ্ছে একটা, ওই যে আমার আমার একটা প্রোডাক্টের জন্য আমি হচ্ছে খুঁজছিলাম, হ্যাঁ দেখাচ্ছি, আমি হচ্ছে কাস্টমে যে ইগুলো থাকে না, তো আমাকে আজকে সার্চ করেছিলাম, আমার কাছে ওইটাই আসছে। আমরা রিলোড দেই একটু, মানে আমার ওই যে কসমেটিক্স প্রোডাক্টের জন্য আমি হচ্ছে কাস্টমাইজের ইগুলো খুঁজছিলাম আর কি। তো আমার কাছে ওই অ্যাড গুলোই আসছে মোবাইল, মানে এই মোবাইলে আসছে, কিন্তু এইখানে এখনো আসে নাই। ওই অ্যাডই তো আসছে না এখন। এখন প্রয়োজন স্যার, এই জন্য এই যে আসছে যে না পাইছি, যখন এই যে আমি ধর একটা ল্যাপটপ খুঁজছিলাম যে ল্যাপটপের দাম কমেছে না বেড়েছে, এই জন্য ল্যাপটপে চলে আসছে।
মানে একজন বললো যে তার একটা ল্যাপটপ লাগবে, আমাদের স্টুডেন্ট। এই যে যেইগুলো আমি খুঁজছিলাম, এই যে এই জার বক্স গুলো, কি ব্যাপার, কোনটা ওপেন হলো? এই যে জার বক্স, এইগুলো হচ্ছে আমি খুঁজছিলাম। এগুলো অনেকের সাথে হচ্ছে আমি চ্যাট করেছি, এখন আমার কাছে এই রিলেটেডই অ্যাড আসছে। স্যার কে ওই যে আপনার যে ক্রিম আছে সেটার জন্য নাকি? হ্যাঁ, সেটাকে আরো উন্নত, আমি হচ্ছে একটু আরো মানে প্যাকেজিংটা আরো উন্নত করতে চাইছি এই জন্য। আচ্ছা। তারপর হচ্ছে যে আরো বিভিন্ন বক্স অর্ডার দেখেছিলাম, এই যে এদের কাছে মনে হয় নাকি, এই যে এদের কাছে প্যাকিং এর, এই যে এদের যেমন প্যাকিং এই দেখছিলাম। প্রোডাক্টটা কি আপনার পার্সোনাল প্রোডাক্ট? জি, আমার পার্সোনাল, মানে আমার একটা এলাকার ডাক্তার আছে, উনি উনি হচ্ছে এটা তৈরি করে নিজে, মানে অনেক দিন ধরে আমরা ইউজ করি, আমাদের এলাকার সবাই ইউজ করে। তো উনি আমাকে বলছে যে এইটা তুমি মার্কেটিং যেহেতু এর দায়িত্ব কি মার্কেটিং আপনার? পারো, এইটা হচ্ছে তুমি নিয়ে কাজ করতে পারো, উনি আমাকে আইডিয়া দিয়েছে। এটা ওকে, কি ধরনের প্রোডাক্ট? এটা নিয়ে পরে কথা বলি, এখন রেকর্ড চলছে তো। ওকে। আমি তো দেখাইছিলাম আপনাদের, অনেকেই ছিলেন সেদিন। জি জি, এর আগে দেখাইছিলেন। ওকে, তো তারপর হচ্ছে ডেমোগ্রাফিক, মানে আচার আচরণ, মানে আমরা তার আচার আচরণ, সে যেরকম বিহেভিয়ার করবে তার কাছে সেরকমই ফেসবুক অ্যাড গুলো পাঠাই। এইভাবে আমরা হচ্ছে টার্গেটিং করতে পারি। এখন আপনি এগুলো নিজে একটু রিয়েলাইজ করবেন যে সত্যি এইভাবে কাজ করে কিনা, কাউকে মধুর দাম জিজ্ঞেস করবেন, যে আপনি তারপর হচ্ছে ভিজিট করবেন ফেসবুকে। বুঝতে পারছেন? জি। এগুলো করা হচ্ছে আপনার দায়িত্ব, মানে নিজে নিজে একটু চেক করবেন। ওকে, এবার হচ্ছে আমরা এই টপিকে চলে আসি, আমাদের হচ্ছে অ্যাডস এর রিকোয়ারমেন্ট, মানে যে আমরা ফেসবুকে যে অ্যাডস চালাবো, ক্যাম্পেইন চালাবো, কি কি করা লাগবে। তো আমাদের ফেসবুক ক্যাম্পেইন করার জন্য ক্লায়েন্টের থেকে যে বিষয়গুলো আমাদের জানা লাগবে, সেগুলো প্রথমত হচ্ছে আমাদের যে পেজে আমরা কাজ করব সেটার আমাদের আইডিতে অ্যাক্সেস নিতে হবে, বা বিজনেস ম্যানেজারে। পেজে অ্যাক্সেস নিতে তো সবাই পারবেন, এখন পারবেন না? জি, অ্যাক্সেস নিতে পারবো। জি ইনশাল্লাহ পারবো। পারবো। ওকে, স্যার। এরপর হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারে যে অ্যাক্সেসে অ্যাডমিন অ্যাক্সেসটা নিতে হবে, কি নিতে হবে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাডমিন অ্যাক্সেস। অ্যাক্সেসটা নিতে হবে। তো কোথায় থেকে নেবেন? অ্যাডমিন অ্যাক্সেস এটাও কিন্তু দেখানো হয়েছে ওই পিপুলে যে। পিপল থেকে। ওকে, তারপর অ্যাক্সেস নেওয়ার পর যে বিষয়গুলো আপনাকে দেখতে হবে, যে আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম না এর আগের দিন, ওই অ্যাড জি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে কিনা। যদি না থাকে আপনি একটা ক্রিয়েট করে দিবেন। তারপর স্টেপে দেখবো আমরা, এই যে পেমেন্ট মেথড দেখলাম, এই পেমেন্ট মেথডটা, যে কার্ড অ্যাড করা আছে কিনা, এবং কার্ডটা ডুয়েল কারেন্সি কিনা। তো কার্ড অ্যাড করা মানে ডুয়েল কারেন্সি, বুঝে নেবেন এটা। তারপর হচ্ছে পিপুল জি অপশানে গিয়ে আপনার ফেসবুক আইডি নেম আসছে কিনা এটা চেক করে নেবেন। আপনি কি দীর্ঘদিন যাবত এলএন? ওকে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাড রান করা সব সময় আমরা কোথায় গিয়ে করব? অ্যাডস ম্যানেজারে গিয়ে করব। অ্যাড আর এগুলো ম্যানেজার কিন্তু থেকে। আপনাদের সবগুলো ধরা হবে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখেন। এগুলো কিন্তু আপনাদের ধরা হবে একদম কোশ্চিনের মতো, হ্যাঁ, যে কোনো ওই সময় ধরা ভিডিওতে, হবে ফিডব্যাক নেওয়ার জন্য। ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ, এটা আপনারা যেটা ভালো ভাবেন, কিন্তু আমি যেটা বললাম মানে এগুলোই ধরা হবে বেশি, কারণ এগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হচ্ছে চলে যাবো আমাদের অবজেক্ট, এই যেগুলো যেগুলো আমরা দেখলাম রিয়েল লাইফে এখন দেখতে পাচ্ছেন এগুলো, এইগুলো জি ক্যাম্পেইনে হচ্ছে এগুলো জি। আমাদের অ্যাওয়ারেন্স থাকে, ট্রাফিক থাকে, এঙ্গেজমেন্ট থাকে, লিডস থাকে, অ্যাপস প্রমোশন থাকে। ওকে, তো আমরা হচ্ছে একটা নোট আপনাদের দিয়ে দিব এখন, এই নোটে সব কিছু লেখা আছে, ফেসবুক অ্যান্ড গুগল, এই যে এখানে হচ্ছে সব কিছু লেখা আছে, মানে আমি যা যা বললাম আপনাদের, হ্যাঁ। তো এখন হচ্ছে জি স্যার, এঙ্গেজমেন্ট ওকে। ক্যাম্পেইন মানে কি, আমরা এটা নিয়ে আলোচনা না, করবো। তো এটা গ্রুপে দিয়ে দিন। না, দিয়ে দিব আপনাদের এটা এখনই। জি এটার সাথে ওই যারা গুগল অ্যাডস এর রেকর্ড ক্লাস দেখে প্র্যাকটিস করেছিলেন না, জি। জি জি ওইটা দেখেও আপনি হচ্ছে করতে পারবেন। আমাদের গ্রুপ কই পেইড ব্যাচ এইটা, মানে আপনাদের এই ব্যাচে তো গুগল অ্যাডস নাই, তো আপনারা ভিডিও দেখে কভার করে এটা দিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, ওকে, আপনারা যে গ্রুপগুলোতে তো আমাদের এই যে মেসেজ দেওয়াটা একদমই করে দিচ্ছেন, মানে অফ স্টপ করেছি, করে কারণ দিচ্ছেন। আপনারা চ্যাট করলে তো কোনো কিছুই খুঁজে পাবেন না, পাবেন 100 জন যদি মেসেজ করেন। না তাহলে ভাই, এইটাই যোগাযোগ ভালো করছেন। যোগাযোগ করবো ওইখানে কিভাবে? কেন, আমাদের যোগাযোগ মেসেঞ্জার করবেন। গ্রুপ আছে একটা একটা ফ্রি তো গ্রুপ। মেসেঞ্জারে গ্রুপ দিছে ওইটাতে। ওকে, অ্যাওয়ারেন্স নিয়ে আমরা এখন একটু কথা বলি। তো অ্যাওয়ারেন্স কি?
শুধুমাত্র মানুষের কাছে জানানো, এই যে মাইক আইকন দেখছেন না, শুধুমাত্র মানুষের কাছে জি সে প্রচার করবে, জানাইবে। ওই যে আমরা শুরুতে উদাহরণ দিয়েছিলাম না, যে সকালবেলা আমরা সকালবেলা ব্রয়লার মুরগির মাইকিং শুনতে পাই, কিন্তু কি বলে যে উমুকের দোকানে 200 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। ওই মাইকিং করে যে ওর কাছে কি আমরা কিনতে পারি বলেন? না সে একটা জায়গা বলে দেয় যে অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, তো ওখানে কি সবাই যাবে বলেন? না। সবাই যাবে না। তো যারা ইন্টারেস্টেড ওখান থেকে 100 জনের মধ্যে একজন যাইতে পারে, বা 1000 জন জি যদি মাইকিংটা শুনে ওখান থেকে 2-4 জন যাবে। ধরেন উনি 200 টাকা 500 টাকা খরচ করে মাইকিং করলো, তো ওনার দোকানে যদি 5-10 জন চলে তাও তো ওনার দোকানে কি ভালো রেজাল্ট আসবে না বলেন? বিক্রি হবে না? জি ধরেন উনি হচ্ছে জি গোটা, জি ধরেন 20,000 মানুষকে মাইকিং করে একটা মাইকিনে। গোটা এলাকা ধরেন 20,000 মানুষ থাকে, পৌরসভা হোক বা ইউনিয়ন পরিষদ হোক, 15-20 হাজার মানুষ থাকেই। ধরেন এই যে যখন মাইকিংটা করবে, ধরেন 10 টাকা 20 টাকা যখন ছাড় দিবে, তখন কি মানুষ যাবে না? অবশ্যই যাবে। জি ওকে, ওইটা এটা হ্যাঁ, জানতে যদি যাবে উনি চাইছি। ধরেন মাইকিংটা যদি না করতো, মানুষ কি জানতে পারতো যে সে কত কি অফার দিচ্ছে? না অবশ্যই না। না। তাহলে এইটা আমরা এই যে অ্যাওয়ারেন্স এর মাধ্যমে আমরা শুধু মানুষকে জানাইতে পারি যে আমরা এইটা নিয়ে আসছি মার্কেটে, এত% ছাড় দিচ্ছি। বুঝতে পারছেন? তো এরপর হচ্ছে জি ট্রাফিক। এই ট্রাফিকটা কি? ধরেন আমাদের ট্রাফিক হচ্ছে, আমাদের ওয়েবসাইটে ট্রাফিক লাগে। ট্রাফিক হচ্ছে ভিজিটর, মানে আমার ধরেন এই যে আমার ড্রিমার আইটি স্কুল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যখন কেউ ক্লিক করবে, যখন ভিজিট করবে, বা তখন সে আমার প্রবেশ করবে ট্রাফিক হলো। আপনাদের সাইট। প্রবেশ করা মানে কি? সে আমার ট্রাফিক হলো। বুঝতে পারছেন? জি 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 এই ট্রাফিক ক্যাম্পেইন গুলো আমরা হচ্ছে কোন অ্যাডস এর জন্য চালাবো, এটাও এখানে লেখা আছে দেখেন। আর আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইন গুলো রিচের জন্য চালাবো, ব্র্যান্ড অ্যাওয়ারেন্স মানে প্রমোশন করার জন্য, এবং ভিডিও ভিউজ লাগলে, কারো যদি ভিডিও ভিউজ লাগে এটা আমরা চালাবো। আর ট্রাফিক গুলো হচ্ছে আমরা চালাবো ওয়েবসাইটে ট্রাফিক ভিজিটর আনতে, যেমন ল্যান্ডিং পেজ ভিউ। এই যে আমরা এখন যেটা ভিজিট করলাম, এটা কি একটা ল্যান্ডিং পেজ না? জি 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 এই ওয়েবসাইট কি আপনারা কখনো আমাদের দেখেছেন ওয়েবসাইটটা, না দেখেন নাই? না দেখছি দেখছি ওকে, দেখেছি ওকে। এগুলো হচ্ছে, তারপর লিঙ্ক ক্লিক, মানে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করবে। তারপর হচ্ছে ওয়েবসাইট ভিজিট, এই তিনটাই কিন্তু সেম, মানে ওই ওয়েবসাইটে ঢুকায় মানে তো লিঙ্কে ক্লিক করেই সে ঢুকেছে। জি জি ওকে, তো এইগুলো হচ্ছে আমরা বুঝতে পারলাম। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কি? যদি কারো ওয়েবসাইট না থাকে, তাহলে তিনি যদি ফেসবুক পেজের মাধ্যমে তার বিজনেসকে গ্রো করাতে চায়, একটু কথা মনে রাখেন, যদি তার ওয়েবসাইট না থাকে, আর যখন ওয়েবসাইট থাকবে তখন কিন্তু এগুলো আমরা চালাবো না। বুঝছেন? জি তখন তো আমাদের এই যে অ্যাডভান্স পিক্সেল সেট আপ করতে হবে, কনভারসেশন ট্র্যাকিং করতে হবে, এগুলো তো এগুলো আমরা শিখবো, আস্তে আস্তে সবই শিখবো। তো এখন হচ্ছে বিজনেসকে যদি সে গ্রো করতে চায় ফেসবুক পেজের মাধ্যমে, অথবা হচ্ছে তার পেজে লাইক ফলোয়ার বাড়াতে চায়, তখন আমরা এটা সিলেক্ট করবো। এটাতে আমরা কি কি পাবো দেখেন, মেসেজ পাবো, লাইক ফলোয়ার পাবো, তারপর হচ্ছে ইনভিডিউয়াল পোস্ট, লিঙ্ক, কমেন্ট পাবো, শেয়ার পাবো, ভিডিও ভিউজ পাবো। এবার হচ্ছে লিড ক্যাম্পেইন। এইখানেও আছে, এখানেও একটা একটা করে বলা আছে, এটা থেকে বলি আমরা, বেশি এখানেও ভালো দেওয়া আছে, হ্যাঁ। জি এবার হচ্ছে লিড ক্যাম্পেইন। তো লিড ক্যাম্পেইন হচ্ছে যখন কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন চাইবে, যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি, যখন বলবে যে আমার 100টা নাম্বার চাই। কার নাম্বার চাই? যারা হচ্ছে বাড়ি ঘর কিনতে চায় তাদের। যারা কার নাম্বার চাই? যারা কার বিজনেস বা কার কিনতে চাই। এখন আপনি ধরেন কারের বিজনেস, আপনি যদি অ্যাড টু কার্ট করা কিনাতে চান, কেউ কি কিনবে বলেন? একটা কারের দাম কি 1-2 টাকা? না না স্যার। তাহলে ওইগুলো না কি লিড ক্যাম্পেইন চালাইতে হয়। বুঝতে পারছেন? জি তারপর হচ্ছে যে আমরা যে ধরেন লিড ক্যাম্পেইন চালাই, কারণ হচ্ছে লিড ক্যাম্পেইন চালাই এজন্যই, আমরা তো ঘুরে তাকে যদি মেসেজও করি, আমরা কি করতে হয় তাদের সাথে, ধরেন একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কন্টাক্ট টেলিফোনে কথা স্যার। বলতে হয়, কন্ট্যাক্ট করতে হয়, যে সে এই ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য যে সে ইন্টারেস্টেড কিনা। আবেদন তো সবাই করে বসে, কিন্তু সবাই কি করে? এই যে দেখেন আপনাদের, না এই যে এখান থেকে আপনাদের 100 জনকে আমরা পাইছি, এই 100 জনের ভিতরে আপনারা আবেদন আবেদন করেছিলেন প্রায় 1000-এর উপরে, 1500 মতো মনে হয়, 3টে স্টেপে। তো 1500-র মতো আবেদন করে আপনাদের 100 জনকে আমরা পেয়েছি।
তো এই যে 100 জনকে আমরা পেয়েছি, ধরেন বাকি 1400 জন কি তাহলে করেছে, কোথাও না কোথাও 333 টাকা ভর্তি না হলে হয়েছে। এও পাতেন না। জি না, ওই বিষয়ে পরে বলতেছিলাম কথা কি বলছি যে না, স্যার এই আমাদের অল্প স্টুডেন্ট হয় আপনারই বুঝছেন, পাওয়া গেছে। আমাদের স্টুডেন্ট হয়, জি আল্লাহর রহমতে আমাদের অটোমেটিকলি স্টুডেন্ট হয়, মানে স্যার, ইউটিউব আপনি থেকেও যেভাবে আমাদের হচ্ছে আপনার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পেইড ব্যাচে, মানে একদম যেটা অ্যাডভান্স শিখাই আমরা সেটাতে ভর্তি হয়। যাদের ধরেন শেখার আগ্রহ থাকবে তারা টাকা নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। না, তারপরেও স্যার আপনার হ্যাঁ, কয়েকটা আমরা ক্লাস আমরা তো দেখে এটা ব্যান্ডিং বুঝলাম করার জন্য আপনার। আমরা তো প্রতি বছর শিখাই না বুঝছেন, এটা ব্যান্ডিং করার জন্য এটা সুযোগ দিয়েছি আপনাদের। এই যে আপনাদের 100 জনকে আমরা পেয়েছি, এর মধ্যে ধরেন এই যে 60 জন মতো টিকে থাকছেন, এই 60 জনের মধ্যে যদি আমরা 20 জি জনকেও তৈরি করতে পারি তাহলে কি আমাদের একটা প্রতিষ্ঠানের সুনাম হবে না বলেন? জি 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 যদি আপনারা জি ভালো কিছু স্যার, তবে স্যার অবশ্যই। আপনার আপনার জি। বোঝানোর ধরনটা অন্যরকম, একটু ব্যতিক্রম, যেটা অন্য কেউ ওকে, এরকম পারে না তো এবার বা হচ্ছে আমরা বোঝায় না। অ্যাপ প্রমোশন নিয়ে একটা কথা বলবো। যে অ্যাপ প্রমোশন কি, যখন ক্লায়েন্ট বলবে বা কোনো মানুষ বলবে যে আমার একটা প্লে স্টোরে বা গুগল স্টোরে যেখানে থাক একটা অ্যাপস আছে, সেটার আমি ইনস্টল বাড়াতে চাই, তো সেটা আমরা তখন সিলেক্ট করব। এগুলো আমরা তো প্র্যাকটিক্যালি দেখবো সবটাই, হ্যাঁ। আর সেল জি ক্যাম্পেইন কখন আমরা চালাবো, যখন হচ্ছে ক্লায়েন্ট বলবে যে তার হচ্ছে একটা কি আছে, ওয়েবসাইট আছে এবং বিজনেসটা ই কমার্স বা যে কোনো হতে পারে, তখন আমরা হচ্ছে এই সেল ক্যাম্পেইনটা সিলেক্ট করব। সহজ জিনিসটা কথা হচ্ছে বিক্রি বাড়ানোর জন্য। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা কি করব, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে মেসেজ ক্যাম্পেইন। ওকে, এবার হচ্ছে আমরা চলে আসি এইখানে। এ- এখন হচ্ছে আমাদের অনেকের প্রশ্ন আছে, মানে এগুলো জানা আমাদের অনেক জরুরি বুঝছেন, যে কতদিন অ্যাড চালালে ভালো রেজাল্ট পাওয়া যাবে, বাংলাদেশে কত বা বাইরে কত, এটা আমাদের জানতে হবে। তো আমরা হচ্ছে বাংলাদেশে ভালো যদি রেজাল্ট পাইতে চাই তাহলে মিনিমাম $10, মানে এটা বিদেশের ক্ষেত্রে। আর বাংলাদেশে $5 পার দিলেও ডে, ভালো রেজাল্ট পাওয়া যায়, হ্যাঁ একদিনে। বাংলাদেশে $5 যদি দেন ভালো রেজাল্ট আসবে। একদিনে $5। হ্যাঁ হ্যাঁ। আর বিদেশিদের জন্য মিনিমাম $10, বুঝতে পারছেন? জি এখন হচ্ছে ওয়েবসাইট যদি জি ই কমার্স রিলেটেড হয় তাহলে সবসময় আমরা সেল সিলেক্ট করব। কি সিলেক্ট করব? সেল। সেলস। সে ওয়েবসাইট যদি সার্ভিস রিলেটেড হয় তাহলে সবসময় আমরা ট্রাফিক সিলেক্ট করব। কি করব? ট্রাফিক। ট্রাফিক ট্রাফিক ট্রাফিক। যদি ট্রাফিক। হচ্ছে ওয়েবসাইট, মানে এটা একটু ভুল আছে বানানটা, যদি আমাদের ওয়েবসাইট না থাকে তাদের জন্য আমরা কি করব, এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। আর যদি ইউটিউব, ফেসবুক ক্লায়েন্ট পেজ। কোনো কিছুই না বলে, তার কোনো কিছু নাই, কিছুই ধারণা নাই, তোমার মন মতো তুমি করো বলে দিয়েছে, তাহলে আপনার যেটা ভালো মনে হবে যে এটাতে রেজাল্ট ভালো আসবে সেটা করবেন। অবশ্যই। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এবার হচ্ছে ক্লিয়ার। অ্যাডস এর জি একটু, জি আমাদের জি একটু শুধু আলহামদুলিল্লাহ বাকি আছে। ক্লিয়ার। অ্যাডস এর অবজেক্ট গুলো, আমরা যে অ্যাডস গুলো দেখি এগুলো কিভাবে দেখতে পাই এটা আমাদের একটু জানতে হবে। তো আমি, থামেন, কোথায় যে ডাউনলোড করে রেখেছিলাম অ্যাডস অবজেক্ট, ও বইয়ের মধ্যে, এই মার্কেটিং অল বুক, অ্যাডস, এই যে পাইছি। এই যে দেখেন আমাদের এই যে এটাও, এই লিঙ্কটাও পিডিএফটা দিয়ে দেবো, 13টা পেজ আছে। তো টাইপ অফ ফেসবুক অ্যাডস, মানে ফেসবুক অ্যাডস গুলো কত রকমের আমরা দেখতে পাই। এই যে এখন একটা টাইপ দেখছেন না, এটা হচ্ছে একটা জি টাইপ। এটা দেখেন কি লেখা আছে, স্বপ্নাও লেখা আছে, মানে কি, সেল ক্যাম্পেইন। কি এটা? সেল ক্যাম্পেইন। সেলের সেল জন্য। ক্যাম্পেইন। তারপর 2 নাম্বার হচ্ছে ভিডিও অ্যাডস, আমরা দেখি ভিডিওগুলো যেভাবে দেখাবে। এটা কি, সাইন আপ মানে লিড ক্যাম্পেইন। সাইন আপ লিড ক্যাম্পেইন। এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বার দেখবো যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড। এই যে এইরকম যেগুলো থাকবে, ডিসকভার দ্য ওয়ান্ডার্স অফ পর্তুগাল, ভিডিও এরকম যখন থাকবে এটা অ্যাডস এর নাম কি? ইনস্ট্যান্ট ভিউজ আর এক্সপিরিয়েন্স। ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এটা আপনাদের দিয়ে দেবো। তারপর ফুল অ্যাডস, ফুল অ্যাডস গুলো কিরকম হয় দেখেন, এই যে এরকম এখানে দুইটা ই থাকে না, ও ইয়েস নো থ্যাঙ্কস, মানে দুইটা। এখানে ইয়েস বা নো থাকতে পারে, আপনি কি এটা পছন্দ করেন, ইয়েস অর নো? এটা পুল না, ভোটাভুটি হচ্ছে না। জি এগুলো ফুল, যখন থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে ফুল অ্যাডস। এগুলো কি অ্যাডস? ফুল অ্যাডস। ফুল অ্যাডস। ওকে, এবার হচ্ছে ক্যারোসাল অ্যাডস। ক্যারোসাল বলতে একাধিক। ক্যারোসাল কি? একাধিক, মানে অনেকগুলো একাধিক। ছবি আছে। একাধিক। একাধিক। এই এখানে একটা একই প্রোডাক্ট কিন্তু অনেকগুলো ছবি আছে না, ছবি জি জি এগুলো স্কল হচ্ছে স্কল ক্যারোসাল অ্যাডস। স্কল ছড়ে যায় এটা।
ওকে, এবারে 6 নাম্বার দেখি সাইড শো, মানে যেগুলো স্লাইড শো হবে। এই যে দেখেন একটা আছে, আরেকটার পর আসবে, আরেকটার পর আসবে, এগুলো হচ্ছে স্লাইড শো অ্যাডস। তারপর হচ্ছে কালেকশন অ্যাডস। এখন কালেকশন অ্যাডস কোনগুলো দেখেন, এই যে এরকম নিচে যে উপরে একটা লেখা থাকবে আর নিচে অনেকগুলো প্রোডাক্টের 40, অনেকগুলো 50 বা প্রোডাক্ট 100, 200টা ইমেজ থাকবে। কালেকশন অ্যাডস। বুঝতে পারছেন? এখন কি জি, এগুলো দেখলে কি collection বুঝতে ad। পারবেন? এগুলো কিন্তু দেখে দেখে আপনাদের কিন্তু ধরা হবে। হ্যাঁ, জি স্যার, কালেকশন অ্যাড। ওকে। তারপর হচ্ছে এইটা অ্যাডস কি বলেন তো, এটা কি অ্যাডস? কালেকশন অ্যাড, কালেকশন আর এই যে লিড অ্যাডস গুলো এরকম হয়। হ্যাঁ, জি যে এখানে গাড়ির একটা ছবি ফর্ম থাকে, বা ওই ফর্মটা ইয়ে আমাদের থাকছে পূরণ যে করতে বিষয় হয়। ফর্মে। জি তারপর হচ্ছে ডাইনামিক অ্যাডস কোনগুলো দেখেন, এই যে এরকম এরকম অনেকগুলো সব ডাইনামিক। ক্রিয়েট করা স্যার, এটা থাকে। শপে অনেকগুলো শপ ক্রিয়েট হ্যাঁ হ্যাঁ, থাকে এগুলো ওই হচ্ছে যে দারাজ, ডাইনামিক অ্যাড, বর্তমানে মানে দারাজ এগুলো, যেভাবে দেয়। হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক অ্যাড বল মানে পিক্সেল সেটআপ করে এই অ্যাড গুলো চালাতে হয়। এটা হচ্ছে এজন্য ডাইনামিক, জি জি, বুঝতে পারছি। মানে এটার প্রাইসটা দেখা যায়। এই যে প্রাইসটা হ্যাঁ এখানে হ্যাঁ দেখা হ্যাঁ, যায়, এই যে এখানে। পরে চাপ দিলে ওয়েবসাইটে ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এবার আছে আমাদের 10 নাম্বার মেসেঞ্জার অ্যাডস, মানে মেসেঞ্জারের মধ্যে অ্যাডস দেখাবে। এই যে দেখেন এভাবে আপনাদের অ্যাড দেখায় না? জি দেখাইছি। জি জি, জেপার্স মার্কেট, এরপর হচ্ছে আমরা দেখবো যে জেসপার মার্কেট। এভাবে কিন্তু মেসেঞ্জারে অ্যাড মাই দেখায়, ডে স্যার, স্টোরিতে দেখায় এটা। হ্যাঁ মাই ডে তে। এবার হচ্ছে স্টোরি, এই যে এভাবে দেখায়, এটা তো দেখলেনি। এই 11টা আমাদের হচ্ছে অ্যাডের কোয়ালিটি। বুঝতে পারছেন? এই লিঙ্কটা আমি জি আপনাদের দিয়ে স্যার। দেই, কোথায়, এই গ্রুপে দিয়ে দেই। এটা পিডিএফ, ওইটা কোথায় পেলাম, অল বুকসে, টাইপ অফ অল অ্যাডস। বুকসটাই দিয়ে দেন, অল বুকসটা দিয়ে দেন। ওইখানে কতগুলো বই আছে জানেন? নাসিম ভাই, এটা জানলে একটু পারতাম। দিয়ে দিন, হ্যাঁ, ব্যাস 18তেও দিয়ে স্যার, ব্যাস 18। গুগল ডক্সও দিয়ে দিন, ব্যাচ 18, ওকে। গুগল ডক্সও দিয়ে দিন নাসিম ভাই এটা। গুগল ডেক্সে তো এটা দেওয়া যায় তো না, কারণ এটা তো পিডিএফ। এই জন্য তো আপনি এটা ডাউনলোড করে রেখে দেন আপনার কাছে। ও, এটা তাও হয়, এখনই ডাউনলোড করে রেখে দিতে হবে। দেখি এখন ডাউনলোড করে রেখে দিতে হবে। আর এগুলো বুঝে নেবেন, এটার মানে বুঝা দরকার। আপনি যেটা নিয়ে কাজ করবেন অবশ্যই এটা নিয়ে কি করতে হবে, আপনার ধারণা থাকতে হবে। তাহলে আজকে হচ্ছে অবশ্যই আমাদের স্যার। টপিক এই পর্যন্তই থাকলো। এর পরের দিন থেকে হচ্ছে আমরা রিয়েল লাইফে ঢুকবো আর কি। মানে এখন তো জেনে গেলাম, এখন সবকিছু জেনে গেছি না, এগুলো একটা একটা করে আমরা অবশ্যই স্যার, হ্যাঁ। প্র্যাকটিস করবো। এয়ারনেস টপিক মানে এখান থেকেই আমরা শুরু করব। আচ্ছা ভাইয়া,